তোমাদের যাদের যাদের ফেসবুক পেজ আর প্রোফাইলের মধ্যে ইনঅথেন্টিক এঙ্গেজমেন্টওয়ালা প্রবলেম এসেছে এবং কি মনিটাইজেশন এবং রিকমেন্ডেশনটা সাসপেন্ড হয়ে গেছে, যার ফলে তোমরা দেখতে পাবে যে তোমাদের যে আর্নিংটা করেছো সেটা কিন্তু পেড হচ্ছে না। তো তোমরা এটা কীভাবে পেড করবে, এর আগে আমি একটা ভিডিও বানিয়েছিলাম যেটাতে দেখিয়েছিলাম কীভাবে পেড করবে। অনেকজনেরই পেড হয়ে গেছে এবং কি অনেকজনের হয়নি। তো এবার আমি নতুন দুটো সেটিং বলবো যেখানে 70-80% পেড হওয়ার সম্ভাবনাটা বেড়ে যাবে। তো তোমরা এটা কীভাবে অ্যাক্টিভ করবে, এর জন্য তোমাদেরকে সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে স্টেপ বাই স্টেপ। আর কাদের কাদের এরকম প্রবলেমটা হচ্ছে অবশ্যই কমেন্ট করে বলবে। হ্যালো এভরিওয়ান, তোমাদের যাদের যাদের মনিটাইজেশন এবং রিকমেন্ডেশনটা সাসপেন্ড হয়ে গেছে এবং কি পেজের মধ্যে ইনঅথেন্টিক এঙ্গেজমেন্টওয়ালা প্রবলেম চলে এসেছে, যার ফলে তোমাদের আর্নিং পেড হয়নি, দেখতে পাচ্ছ এরকম হোল্ড হয়ে আছে। তোমরা যতটা আর্নিং করেছো এটা কিন্তু পেড হবে না, হোল্ড হয়েই থাকবে। তো তোমরা এটা কীভাবে পেড করবে, এর জন্য তোমাদের সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে স্টেপ বাই স্টেপ। একটুও তোমরা স্কিপ ভিডিওটা যদি একটু ইউজফুল হয়ে থাকে তাহলে একটা সুন্দর দিকে একটা কমেন্ট করে দেবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, কারণ তোমাদের একটা সাবস্ক্রাইব এবং কি একটা কমেন্ট আমার ভিডিও বানানোর মোটিভেটটাকে বাড়িয়ে তোলে। আমার 1 মাস রেগুলার আমি ভিডিও কন্টেন্ট আপলোড করছি তোমাদের জন্য, এবং তোমাদের কী কী সমস্যা হচ্ছে অবশ্যই কমেন্ট করে বলবে। তো সরি তোমরা আবার স্ক্রিন রেকর্ডে চলে যাও, আবার কী করে তোমরা করবে এবং কীভাবে তোমাদের আর্নিংটাকে পেইড করবে। আবার প্রথমে চলে আসবে ফেসবুক অ্যাপের মধ্যে, তারপরে যে প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করবে, ক্লিক করার পর এখান থেকে মনিটাইজেশনে ক্লিক করবে। ক্লিক করার পর তোমরা এখানে দেখতে পাবে কি ইওর নো লঙ্গার আর্নিং মানি। এখান থেকে আসার পরে অ্যাকশন ইওর ক্যান টেক, এখানে দেখতে পাবে রিভিউয়ের অপশান আছে, এখানে ক্লিক করবে। ক্লিক করার পর এরকম তোমরা দেখতে পাবে যে ইওর পেজ লট অ্যাক্সেস টু সাম মনিটাইজেশন টুল, তুমি কী থেকে আর্নিং করতে পারবে না, কন্টেন্ট মনিটাইজেশন এবং স্টার থেকে আর্নিং করতে পারবে না। তোমাদেরকে দেখাবো কিসের জন্য এই প্রবলেমটা এসেছিলো। এই যে দেখতে পাচ্ছ মনিটাইজেশন অথেন্টিক এঙ্গেজমেন্টওয়ালা এই প্রবলেমটা এসেছে কিসের জন্য, আমি একদিনে 1200 ভিডিও ডিলিট করে দিয়েছিলাম, ওই জন্য আমার এই প্রবলেমটা এসেছে। এবং তোমরা কি কপি পেস্ট কন্টেন্টে কাম করেছো এই জন্য তোমাদের এসেছে, না তোমরা অরিজিনালে কন্টেন্টে কাম করেছো যার জন্য এসেছে। তোমাদের যদি অরিজিনাল কন্টেন্টে কাম করতে থাকো তো অবশ্যই কমেন্ট করে বলবে। এবং কার কি সমস্যা হচ্ছে, এখানে অন্য কিছু আসতে পারে, তোমাদের এখানে আসতে পারে যে ইওর আর্নিং ইজ লিমিটেড বলে অপশানও আসতে পারে। তো আমার এখানে এসছে মনিটাইজ অথেন্টিক এঙ্গেজমেন্ট। তোমরা আগে ভালোভাবে বুঝে নাও যে মনিটাইজেশন অথেন্টিক এঙ্গেজমেন্ট মানেটা কি। এটার মানেটা হচ্ছে কি, যে তুমি যদি কোনো থার্ড পার্টি কোনো ওয়েবসাইট বা কোনো অ্যাপস থেকে লাইক, ফলোয়ার্স বা কমেন্ট, শেয়ার এসব নাও, যার জন্য যাতে সেগুলো কোনো ফেক হয় বা তুমি টাকা দিয়ে কোনো কিছু নিচ্ছ, ওই জন্যই তোমাদের এই মনিটাইজেশন অথেন্টিক এঙ্গেজমেন্টওয়ালা প্রবলেমটা আসে। এখন অনেকেরই দেখবে যে রিসেন্ট তোমাদের নিজের অরিজিনাল কন্টেন্টে তুমি কাজ করেছো, তারপরেও যে এই সমস্যাটা এসেছে, নিজের কন্টেন্টে কাম করেছো তারপরেও কেন এই সমস্যাটা এসেছে, কারণ তোমার হয়তো রিসেন্ট 2-3টা ফটো ভিডিওতে অনেক প্রচুর পরিমাণে ভিউজ গেছে এবং কি সেগুলোতে লাইক, ফলোয়ার্স অনেক পেয়েছো, যার জন্য ফেসবুক টিম মানে এআই বসিয়ে রেখেছে, তারা মানে ভালোভাবে কাউন্ট করতে পারেনি, ওই জন্য তোমাকেও ইনঅথেন্টিক এঙ্গেজমেন্টওয়ালা প্রবলেম দিয়ে দিয়েছে। তো তোমরা আবার এটা সলভ করবে কীভাবে, তো এটা তো আমি সম্পূর্ণ ভিডিও বানিয়ে দিয়েছি, নিজের ডিসক্রিপশনে লিঙ্ক থাকবে, তোমরা ওখানে গিয়ে দেখে নিবে। এবার তোমাদেরকে দেখাবো তোমাদেরও কি আর্নিং এরকম হোল্ড হয়ে আছে। পাবে যে এই মাসে আমার আর্নিং কত, $13, কিন্তু এখানে কি হয়ে আছে দেখতে পাচ্ছ যে এখানে আর্নিং ইজ হোল্ড হয়ে আছে। তো তোমরাও কি চাইছো যে তোমাদের আর্নিংটাকে পেইড করবে। আমাদের আগের মাসেরটাও দেখতে পারো যেখানে এই যে $25.44 আছে অন হোল্ড, দেখতে পাচ্ছ যে হোল্ড হয়ে আছে। তো তোমরাও কি এরকম কি পেইড করতে চাও, তাহলে তোমাদেরকে এই দুটো সেটিং তোমরা অ্যাপ্লাই করতে পারো, যার জন্য তোমাদের এটা পেইড হয়ে যাবে। তোমরা প্রথমে এখানে দেখতে পারো যে এখানে কি প্রসেসিং হোল্ড হয়ে আছে, ঠিক আছে। এবার তোমরা কি করবে, তো সবার প্রথমে তোমরা এই যে কোনাতে যে প্রোফাইলের চিহ্নটা আছে এখানে ক্লিক করবে, এই যে উপরে এখানে ক্লিক করবে। ক্লিক করার পর নিচে একটু স্ক্রল করবে, এই যে সেটিং অ্যান্ড প্রাইভেসি আছে না, এখানে ক্লিক করবে। ক্লিক করার পর সেটিংয়ে ক্লিক করবে। ক্লিক করার পর নিচের দিকে একটু স্ক্রল করবে, এই যে অ্যাক্সেস অ্যান্ড কন্ট্রোল বলে যে অপশানটি আছে না, এখানে দেখতে পাবে যে অ্যাক্সেস অ্যান্ড কন্ট্রোল বলে অপশানটি আছে, সেটিতে ক্লিক করবে। ক্লিক করার পর তোমাদের সামনে এরকম 3টা অপশান উঠে চলে আসবে। এখানে কি আছে, ডিঅ্যাক্টিভ পেজ, আনপাবলিশ আর পেজ ডিলিট। তুমি যদি পেজটাকে ডিলিট করতে চাও তাহলে এখান থেকে ডিলিটও করতে পারবে। তো তোমাদেরকে কোনটা ক্লিক করতে হবে, এখান থেকে আনপাবলিশ পেজ আছে না, এটাতে ক্লিক করবে। ক্লিক করার পর কন্টিনিউয়ে ক্লিক করবে।
তারপরে এখান থেকে কনফার্মে নিচে কনফার্মে ক্লিক করবে। দিস পেজ হ্যাজ বিন আনপাবলিশড, দেখতে পাবে যে তো এখান থেকে তোমাদের পেজ আনপাবলিশড হয়ে গেছে। তুমি চাইলে সেটাকে এখান থেকে অপও করতে পারবে, এবং কি মিনিমাম তোমরা 7 দিনের মতো রাখবে, এবং কি তারপরে তোমরা দেখবে যে তোমাদের যে আর্নিং যেটা আছে সেটা দেখবে যে পেড মানে হোল্ড যেটা হয়ে আছে সেটা দেখতে পাবে যে তোমাদের হোল্ডের অপশানটা উঠে গেছে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবে, আর ভিডিওটা যদি তোমার জন্য একটু হলেও যদি ইউজফুল হয়ে থাকে তাহলে সুন্দর থেকে একটা কমেন্ট করে দেবে। আর কার কি কোথাও যদি সমস্যা হয় তাহলে তোমরা কমেন্টে বলতে পারো। চ্যানেলে যদি নতুন হয়ে থাকে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অলে সেট করে রাখবে, যাতে আমি যখনই ভিডিও আপলোড করি সবার প্রথমে তোমার কাছে পৌঁছায়, এবং কি সেই ভিডিও দেখে তুমি সেই অনুযায়ী কাম করতে পারো ফেসবুক পেজ বা প্রোফাইলের মধ্যে। তো টাটা, কার কী কোশ্চেন আছে অবশ্যই কমেন্টে বলো, আমি সবারই রিপ্লাই দেবো, এবং কি সেই বিষয়ে ভিডিও নিয়ে আসবো।